নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন যে আমরা এখানে হর্স রাইডিং করছি। তো সেই হর্স রাইডিংয়ের আজকে আর মেয়েকে একা ছাড়বো না, আজকে মেয়ের সঙ্গে আমিও চাপবো। তো ঘোড়াটা এখান থেকে এই যে উঁচু জায়গাটা আছে এটা দিয়ে ঘোড়ায় চাপতে হয়। তো এখানে উঠে পড়লাম, আর ঘোড়াটা এমনি অনেকটা উঁচু, বেশ শক্ত সামর্থ্য ঘোড়া। বলেইছিলাম যেহেতু আমি একটু হেলদি, তো বলেইছিলাম যে একটু মোটা শক্ত সামর্থ্য ঘোড়া দিতে, যাতে পড়ে না যাই। তো পাহাড়ি রাস্তা তো পড়ে গেলে হাত পা ভাঙার একটা সম্ভাবনা থাকে। তো উনি বললেন যে কোনো ভয় নেই, আপনি চাপুন, কোনো অসুবিধা হবে না। আমি তো ধরে ধরে ঘোড়াকে নিয়ে যাব। তো মেয়েকে ভালো করে আমি আগে বসে ভালো করে ধরে তারপরে মেয়েকে নিয়ে নিলাম। তো বলেছিলাম রান্টুকে যে ফোনটা আমাকে দিতে, তাহলে ভিউটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো রান্টু বলল যে না, ফোন নেওয়ার দরকার নেই, কেননা মেয়েকে ধরতে হবে, ফোন ধরতে হবে, কোনোটাই আমি হয়তো ঠিকঠাকভাবে পারবো না। তোমরা এখান থেকে যাও, আমি ছবিটা তুলে তোমাদেরকে আমি পরে দেখে নিতে পারবে। তো ওই ভিডিওটা করছিল। এবার আমরা যতদূর যাচ্ছি, যতদূর দেখতে পাওয়া যাচ্ছে ততদূর ও ভিডিও করেছে। আবার আসবার সময় ওইখানেই ও দাঁড়িয়েছিল। আবার যখন আমরা ফিরে আসলাম, প্রায় আমাদের আধ ঘন্টার মতো লেগেছে ঘোড়ায় যেতে। তো এই যে আমাদের হর্স রাইডিং স্টার্ট হয়ে গেল। এই যে হ্রদটি রয়েছে মিরিক লেক, সেই হ্রদের পাশ দিয়েই রাস্তা আছে। এখান দিয়েই ও হাঁটিয়ে নিয়ে যাবে, একটা ক্যানেল আছে, তো সেই ক্যানেল অবধি ও নিয়ে যাবে। তারপরে ঘুরিয়ে আবার ও ফিরিয়ে নিয়ে আসবে। এই যে দেখেছেন পাহাড়ের গা দিয়ে যে রাস্তা আছে, এইটা দিয়ে সোজা যাবে। আবার এইভাবেই আমরা ফিরে আসব। খুব সুন্দর জায়গা, ওই দিকটা আমি আগে যাইনি। তো এইভাবেই খুব সুন্দর লাগলো হর্স রাইডিংটা। আপনারা যদি আসেন করবেন। পুরো লেকটা ঘোরাবে, প্রায় 800 থেকে 1000 টাকা পড়ে। পুরো লেকটা ঘুরিয়ে ও আবার ঘুরিয়ে নিয়ে আসবে। তো এখানে হর্স রাইডিং করার পর এই যে আমরা ফিরে পড়লাম। খুব মজা হয়েছে। পাহাড়ি রাস্তায় তো একবার উঠছি একবার নামছি, আর রাস্তাঘাটও খুব একটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো। এই যে মেয়েকে নিয়ে ঘুরে চলে এলাম। এবার এখান থেকে যাব আরও অ্যাক্টিভিটি। এতক্ষণে হয়তো আমাদের শিকারা ফাঁকা হয়ে গেছে। তো আগে গিয়ে দেখব শিকারা পাওয়া যাচ্ছে কি না। যদি না পাওয়া যায় তখন আবার অন্য অ্যাক্টিভিটি করব। শিকারাটা খুব একটা সচরাচর কেউ চাপে না, চাপলে অনেকটা টাইম লাগে। তো প্রায় 1 ঘন্টার মতো লাগে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লাগে শিকারাটায়। তো শিকারাটাই চাপা সব থেকে আমাদের মনে হয় সুবিধাজনক। এই যে এখান থেকে নেমে চলে গেলাম, গিয়ে মিরিক ব্রিজটা ক্রস করে তারপরে যাব। তো এখানে ঘোড়াওয়ালাকে পেমেন্ট করে দিলাম। ও আমাদের 500 টাকা নিয়েছিল ওই অর্ধেকটা ড্যাম্প অবধি যাওয়ার জন্য। তারপরে ওখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আগে গিয়ে দেখব শিকারাটা ফ্রি হয়েছে কিনা। আমাদের তো বললো 1 ঘন্টা টাইম লাগবে। তো এইখানে শিকারাটা ফ্রি এখনো হয়নি। আর এইখানে এটা দেখছেন, এটা হচ্ছে 3D সিনেমা দেখার মতো, এরকম দাঁড় করিয়ে দিয়েছে। তো আমি প্রথমটা বুঝতে পারিনি, হোটেল রুম থেকে দেখতাম এরকম খালি নাড়াচ্ছে, এটা ব্যাপারটা আমাকে বুঝতে একটু টাইম লাগলো। তারপরে আজকে এসে দেখছি যে এটা 3D সিনেমা একটা চালিয়ে দেয়, মোটামুটি 15-20 মিনিট লাগে। তো এইটা ও খালি নাড়িয়ে যাবে, আর আমি কিন্তু এখানে মুভিটা দেখতে পারবো। তো এটা খুব দেখার ইচ্ছা ছিল কি আছে। তো আমাকে বলল যে কি দেখবেন মুভি। আমি বললাম যে অন্যরকম কিছু, ভয়ানক কিছু দেখাও। তারপরে যতগুলো দেখালো তার মধ্যে একটা আছে জলের ভিতরকার জিনিস, আমি যেন যাচ্ছি সমুদ্রের নিচে, সেরম একটা ছবি আমি এখানে দেখব। তো সেটাই সিলেক্ট করলাম। 3D সিনেমা আমার আগে কখনো দেখা হয়নি, সুযোগও হয়নি। তো ভাবলাম এইভাবে আমি একবার 3D সিনেমাটা দেখি। তো এই যে বাচ্চাটা দেখছিল, এ খুব চেঁচামেচি করছিল। তো সেই রকমই আমি একটা জলের নিচে, সমুদ্রের নিচের একটা সিনারি চালালাম, সেটাই দেখলাম। কতটা সমুদ্রের নিচে আমি যেতে পারবো, সেখানকার প্রাণীদের, সেখানকার জিনিসপত্র এত সুন্দর আমি অনুভব করছিলাম, এখানে দাঁড়িয়ে বুঝতে পারবো না। যেন মনে হচ্ছে
হচ্ছে আমি সমুদ্রের নিচে চলে গেলাম, এত গভীরে, আবার ওখান থেকে এত বড় বড় মাছ দেখা, মানে অপরূপ সৌন্দর্য একটা সিনেমা আমি দেখলাম এখানে। এটা দেখার পর তারপরে আমাদের ওখানে বোর্ডের টাইম হয়ে গেল। बंद हो गया কি করছে ভাই? এখানে আমাদের বোর্ডের টাইম হয়ে গেছে, এখানে টিকিট কাটা হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। বললো আপনারা 5-10 মিনিট অপেক্ষা করুন, আপনাদের শিকারা চলে আসবে। আর এখানে শিকারাতে আমরা বললাম যে আমাদের লাইফ জ্যাকেট দিতে হবে। তো বললো শিকারায় সাধারণত লাইফ জ্যাকেট দেওয়া হয় না, নর্মাল স্পিড বোটগুলো হয়, তো তাতেই কিন্তু লাইফ জ্যাকেটগুলো পরানো হয়। তো শিকারায় আপনাদের লাইফ জ্যাকেট পরাতে লাগবে না। তো ঠিক আছে, একদম শেষ প্রান্তে চলে গেলাম, সেখানে আসবে শিকারাটা, ওইটা হচ্ছে শিকারার জায়গা। তো এখানে এই টিকিট কেটে আমরা ওয়েট করছি কখন শিকারা আসবে। আর আজকে একদমই ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। আজকের দিনটা এত গরম, মানে সোয়েটার তো দূরের কথা, নর্মাল জামা মানে কলকাতার গরমের মতো গরম লাগছে। তো আমরা এখানে ওয়েট করছি, আসছে যাচ্ছে। আর একটা আছে শিকারা এই রকম চেয়ার সিস্টেম, তো আমরা বললাম যে না, আমরা এরকম চেয়ার সিস্টেমে বসবো না, আমরা আমাদের মতো পুরোটা ঘুরবো, যাতে একটা বোটেই আমরা 3 জন থাকতে পারি। তো সেই রকমই আমরা একটা নিয়ে নিলাম এই যে। আর এখানে আরও অনেক অ্যাক্টিভিটি আছে, আজকেই আমাদের শেষ দিন, কালকে আমরা ফিরবো। তো সেই কারণে আমরা আজকে যতটা পেরেছি সারা দিন এনজয় করে নেব, সারা দিন ঘুরে নেব। আজকের দিনটাই আমাদের কাছে রয়েছে হাতের মধ্যে। তো খুব মজা হচ্ছে সকাল থেকে। আর এই যে মিরিক হ্রদ, এই মিরিক হ্রদটার প্রায় দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার। দার্জিলিং জেলার এটা সবথেকে পাদদেশে অবস্থিত। আর মানে পাহাড়ের উপরেই দার্জিলিংয়ের পাদদেশ যেটাকে বলে, একটা নাম আছে যেটা আমি শুনলাম, সেটা হচ্ছে সুমেন্দু হ্রদ বলে। এইটা আমি আগে জানতাম না যে এটা এরকম বলে বলে। এই মিরিক হ্রদ থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখানে যেই নৌকা বিহার বা ঘোড়ায় চড়া রয়েছে, আরও ছিল যেটা হচ্ছে ভাসমান হস্তশিল্প বাজার, এখানে নাকি আগে ছিল, কিন্তু এখন আর এই বাজারটি এখানে আর চলে না, যেটা নৌকায় ভেসে ভেসে বাজার হতো। এখন এটা পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। বোটিং আর এখানকার হর্স রাইডিং হচ্ছে সবথেকে মানে মনোরম একটা ব্যাপার। আর এখানকার সৌন্দর্য আর শান্তিপূর্ণ পরিবেশ, মানে সারাদিন যদি আপনি এখানে বসে থাকেন, আপনার সারা দিনটা টাইম কেটে যাবে, এত সুন্দর এই মিরিকটা। আর এই মিরিক হ্রদকে মানে যে মিরিক লেক, তাকে কেন্দ্র করেই কিন্তু এখানকার যত পর্যটকরা আসে, যা কিছু এই যে নৌকা বিহারি বলুন আর হর্স রাইডিং বলুন, সবটাই এই মিরিক লেককে কেন্দ্র করেই। তাই মানে এই হ্রদটার জন্যই আর কি লোক আসে, আর কি বলবো। তো এখানে এই যে ব্রিজ যেটা আছে আপনাদেরকে দেখাই, চলুন। এই যে আপনাদেরকে তো বারবার দেখিয়েছি, এই যে মিরিক ব্রিজ আছে যেটা, সেই ব্রিজটা আগে নাকি এটা জলাভূমি ছিল, মানে এই যে মিরিক লেকটা, সেই লেকটা প্রাচীনকালে নাকি জলাভূমি ছিল। তো সেটা যখন আসে ইংরেজরা আমাদের এখানে, তখন আস্তে আস্তে এটা হয়ে যায় হ্রদ। আর এখানে যে এই ফুট ব্রিজটা রয়েছে, যাকে রেনবো ব্রিজ বলা হয়, আমি আগে জানতাম না যে এই ব্রিজটাকে রেনবো ব্রিজ বলা হয়, এখানে এসেই শুনেছি। তো এইখানে প্রচুর ঘন বন আছে, পাইন বন, সেটা আপনাদেরকে আগেই দেখেছি। এই হ্রদের কাছে 2টি স্থান আছে, যেটা হচ্ছে রামেত্ব দ্বারা আর দেওসি দ্বারা। এখান থেকেই কিন্তু আপনি সূর্যোদয় আর সূর্যাস্ত খুব ভালো করে দেখতে পাবেন। আর এই বিশাল যে হ্রদ, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর উপত্যকার দৃশ্য দেখা যায়, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানকার ইতিহাস অসম্ভব সুন্দর। এখানে এক এক জায়গায় আমরা বসি আর এক একটা জিনিস আমি জানতে পারি। এই যে নৌকা বিহার করছি, এখানে যে শিকারা, এখানকার যে এই যে নৌকার মাঝি ভাইটা, সেই মাঝি ভাইটা আমাকে অনেক কথা বলল, এই সমস্ত কথা, যে এটা কত কিলোমিটার জুড়ে বিস্তৃত, এটা আগে কি নাম ছিল।
তারপরে এইটা ব্রিজটার কি নাম, আমরা তো মিরিক ব্রিজ বলে দিই, কিন্তু আসলে এই ব্রিজটার নাম হচ্ছে রেনবো ব্রিজ। আর এই যে মিরিক লেক, মিরিক হ্রদ, এই হ্রদটা আমরা মিরিক হ্রদ বলেই জানি, কিন্তু এটার নাম হচ্ছে সুমেন্দু হ্রদ, যেটা আমি আগে জানতাম না। তো অনেক কিছু কথা আছে যেগুলো এখানে জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর এখানকার এই যে পুরো লেকটা যখন আমি ঘুরবো, পুরো মিরিকের জিনিসগুলোকে আমি দেখতে পাবো, মানে পুরো জায়গাটা আপনাকে ঘোরাবো। চলুন আমাদের সাথে। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এখানে হচ্ছে মাঝি চেঞ্জ হয়ে গেল, মাঝিটা মানে যে নিয়ে যাবে ছেলেটা, ও হচ্ছে এই ছেলেটা। আর ইনি যে ছিলেন ওনাদেরই একজন সিনিয়র ছিলেন, তো উনি এখানে চলে এলেন। এসে এবার এই মাঝি ভাই আমাদের নিয়ে যাবেন, আর নানা রকম গল্প করতে করতে আমাদেরকে সব দেখাচ্ছেন আর বলে বলে দিচ্ছেন মিরিক হ্রদের ইতিহাস। আর এই মিরিক হ্রদে আপনাদের অনেক ইতিহাস আছে, যেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব পরের পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।